কোন অভিশাপের ফলে লক্ষ্মী পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না? প্রিয় ভক্তগণ, লক্ষ্মী পূজায় তুলসী পাতা ব্যবহার না করার কারণ নিয়ে বিভিন্ন পৌরাণিক কথা প্রচলিত আছে। জানা যায় বৃন্দার অভিশাপের ফলস্বরূপই তুলসী পাতা লক্ষ্মী পূজায় ব্যবহার করা হয় না। এর মধ্যে একটি জনপ্রিয় গল্প প্রচলিত আছে। প্রাচীনকালে জলন্ধর নামে এক প্রতাপশালী অসুর ছিল। সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার স্ত্রী বৃন্দা ছিলেন একনিষ্ঠ বিষ্ণুভক্ত। বৃন্দার সতীত্বের জোরে জলন্ধরকে কেউ পরাজিত করতে পারত না। তার এই অপ্রতিরোধ্য ক্ষমতার কারণে দেবতারা শঙ্কিত হয়ে উঠলেন। দেবতারা বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। বিষ্ণু জলন্ধরকে বধ করার জন্য একটি উপায় বের করলেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করলেন। বৃন্দা যখন জানতে পারলেন যে তার সাথে ছদ্মবেশে ছলনা করা হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বিষ্ণুকে অভিশাপ দিলেন। বৃন্দার অভিশাপের ফলস্বরূপ বিষ্ণু শিলাতে পরিণত হলেন, যা শালগ্রাম শিলা নামে পরিচিত। বৃন্দা এরপর নিজেকে বশীভূত করলেন এবং তার ভস্ম থেকে একটি গাছ জন্ম নিল, যা তুলসী গাছ নামে পরিচিত হল। বিষ্ণু তখন বৃন্দাকে বর দিলেন যে তিনি সর্বদা তুলসীকে নিজের মস্তকে ধারণ করবেন এবং তুলসী ছাড়া তার পূজা অসম্পূর্ণ থাকবে। এই কারণে বিষ্ণু পূজায় তুলসী অপরিহার্য। অন্যদিকে লক্ষ্মী হলেন বিষ্ণুর পত্নী। পৌরাণিক মতে বৃন্দা ছিলেন বিষ্ণুর স্ত্রী রূপে গণ্য, যার কারণে লক্ষ্মী পূজায় তুলসী ব্যবহার করা হয় না। এটি একটি প্রচলিত বিশ্বাস যে এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হতে পারেন। বৃন্দার অভিশাপ এবং তার আত্মত্যাগের ফলস্বরূপ তুলসীর জন্ম এবং বিষ্ণুর প্রতি তুলসীর বিশেষ সম্পর্কের কারণেই লক্ষ্মী পূজায় তুলসী ব্যবহার করা হয় না। এটি মূলত পৌরাণিক বিশ্বাস এবং ধর্মীয় প্রথার অংশ।